ছাত্র শিবিরকে নির্দেশে এবং আন্তর্জাতিকভাবে এটাকে একটা গ্রহণযোগ্য সংগঠন হিসাবে আমার পরিবার, আমার স্ত্রী জানে, বলে যে বেশি খরচ করবো না, যতটুকু আছে সামর্থ্য মতো চেষ্টা করো, আর আমরা তো আছি তোমাদের সাথে। এই যে আছি তোমাদের সাথে, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিত্ব, শুধু বাংলাদেশ নয়, এই মহাদেশের একজন স্বনামধন্য আইনজীবী বেশিরভাগ জায়গায় আজ বিকেল 4:30টায় কিছু আগে ঢাকার একটা প্রাইভেট হাসপাতালে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জন্য সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মানুষ হিসেবে গুনাহগুলো মাফ করেন, তার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন, তাকে জান্নাত নসিব করেন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন এবং তিনি ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জন্য, দেশের মানুষের কল্যাণে আইনাঙ্গন সহ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই ভূমিকার মধ্য থেকে আল্লাহ তাআলার যা যা পছন্দ হয় সেগুলি যেন তার জন্য কিয়ামত পর্যন্ত সাদেকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। দেশের রাজ্জাক ভাইয়ের সাথে আমার পরিচয় ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। উনি জামাত ইসলাম করতেন, কিন্তু আমার দেখা মতো জানা মতো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসেন। উনি জামাত ইসলামী নিয়ে স্বপ্ন দেখতেন, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উনি সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা উনি সবসময় স্বাগত করেন। সঙ্গত কারণে আমরা ছোট মানুষ, কিন্তু ওনার মতো এত বড় জায়গা থেকে আমাদের মতো ছোটদের প্রতি ওনার যে স্নেহ ছিল, ভালোবাসা ছিল, আমি আজকে যখন শুনেছি মনের দিক থেকে অসম্ভব কষ্ট পেয়েছি। এই কারণে যে আমাদের মাথার উপর থেকে বড় বড় ছাতাগুলি চলে যাচ্ছে, যারা আমাদের কাঁধে করতেন, মাথায় হাত দিতেন, শাসন করতেন, আমাদেরকে